শনিদেব তিনি প্রবেশ করেছেন রেবতী নক্ষত্রে। গত 17ই মে তার এই প্রবেশ ঘটেছে। তার এই মার্গী গতি কন্টিনিউ করবে 26শে জুলাই পর্যন্ত। অর্থাৎ 17ই মে থেকে 26শে জুলাই পর্যন্ত রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। শনিদেবের এই চতুর্থ ভাবে অবস্থান এটা কিন্তু ধনুকে বেশ অস্থির করেছে। কখনো গৃহের ক্ষেত্র থেকে, কখনো বন্ধু বান্ধব প্রতিবেশীদের দিক থেকে, কখনো মায়ের শরীর নিয়ে, কখনো মানসিক অস্থিরতার দিক থেকে, কখনো সংবেদনশীলতা কমেছে বেড়েছে, বেশ অস্থির হয়েছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যাক অফ স্টেবিলিটি, অর্থাৎ ধনুর স্থিতিশীলতা সেটা ডিস্টার্বড হয়েছে। সেটা সাংসারিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে এবং অর্থনৈতিক হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ধনু। তাই এখন রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান এটা কিন্তু বেশ অর্থবহ। রেবতী বুধের নক্ষত্র, বুধ সপ্তমপতি এবং দশমপতি, এখানে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং দশমে পড়েছে তার দৃষ্টি। তাই এই সময় ধনু রাশি বা লগ্নের মানুষদের পেশাগত এবং অর্থনৈতিক পরিবর্তন এটা আশা করা যায়। বেশ কিছু টাকা পয়সা জমাতে এই সময় সাকসেসফুল হবেন ধনু রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে, এই সমস্ত শত্রুরা যখন আপনার জীবনে আসছেন, এরা কিন্তু আপনার ভুলগুলোকে আপনার সামনে এনে দেবেন। এই সমস্ত ভুলগুলি প্রকাশিত হওয়ার কারণে আপনার কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অনেকটাই চাপ মুক্ত হবেন, বাড়বে আপনার আত্মবিশ্বাস। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পুরনো রিলেশনশিপ সেটা আবার জাগ্রত হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই করা উচিত। কার্মিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসছে। ধনুর দ্বিতীয় পতি, তৃতীয় পতি, চতুর্থে রয়েছেন এবং দশম পতির নক্ষত্রে তার প্রবেশ ঘটেছে। এটা কিন্তু পজিটিভ। আরো একটি গভীর বিষয় যেটা স্পেশালি ধনুকেই খেয়াল রাখতে হবে, নবাংশে এই সময় শনিদেব কিন্তু ধনু রাশিতে অবস্থান করবেন। এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। 17ই মে থেকে শনি রেবতী নক্ষত্রে ধনু রাশি বা লগ্নের মানুষদের ঠিক এই কারণে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। নবাংশে শনি ধনুরাশিতে অবস্থান করার কারণে সাংসারিক জীবন থেকে একটা অদ্ভুত বিতৃষ্ণা সেটা শুরু হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব তিনি প্রবেশ করেছেন রেবতী নক্ষত্রে। গত 17ই মে তার এই প্রবেশ ঘটেছে। তার এই মার্গী গতি কন্টিনিউ করবে 26শে জুলাই পর্যন্ত। অর্থাৎ 17ই মে থেকে 26শে জুলাই পর্যন্ত রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির বিষয়ে। ধনু রাশি যাদের কিনা চলছে 7.5, যারা চাপের মধ্যে রয়েছেন শনিদেবকে নিয়েই। শনিদেবের এই চতুর্থ ভাবে অবস্থান এটা কিন্তু ধনুকে বেশ অস্থির করেছে। কখনো গৃহের ক্ষেত্র থেকে, কখনো বন্ধু বান্ধব প্রতিবেশীদের দিক থেকে, কখনো মায়ের শরীর নিয়ে, কখনো মানসিক অস্থিরতার দিক থেকে, কখনো সংবেদনশীলতা কমেছে বেড়েছে, বেশ অস্থির হয়েছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যাক অফ স্টেবিলিটি, অর্থাৎ ধনুর স্থিতিশীলতা সেটা ডিস্টার্বড হয়েছে। সেটা সাংসারিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে এবং অর্থনৈতিক হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ধনু। তাই এখন রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান এটা কিন্তু বেশ অর্থবহ। রেবতী বুধের নক্ষত্র, বুধ সপ্তমপতি এবং দশমপতি, এখানে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং দশমে পড়েছে তার দৃষ্টি। তাই এই সময় ধনু রাশি বা লগ্নের মানুষদের পেশাগত এবং অর্থনৈতিক পরিবর্তন এটা আশা করা যায়। সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে পজিটিভ চেঞ্জেস এটা আমরা দেখব। স্বামী কিংবা স্ত্রী তিনি অনেক দিন ধরেই কর্মহীন অবস্থায় ছিলেন বা কর্মক্ষেত্রে ভয়ঙ্কর প্রেসার চলছিল, সেখান থেকে নিজেকে ফ্রি করবার সুযোগ এবং প্রচেষ্টা এই দুটোই ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু টাকা পয়সা জমাতে এই সময় সাকসেসফুল হবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। যে কঠিন পরিস্থিতি, কঠিন এবং
বেশ দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে ধনুরাশি বা লগ্নের মানুষরা পাস করছিলেন, তাদের যে প্যাসেজ হচ্ছিল সেখান থেকে কিছুটা রিলিফ পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষজন। নতুন কিছু কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, হাতে টাকা পয়সা আসবে। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন বেশ কঠিন, রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা থাকছে, প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে একটু কঠিন হয়ে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই সন্তান প্রাপ্ত হওয়া, হঠাৎ করেই গর্ভে সন্তান চলে আসা, এরকম ঘটনা ধনুর ক্ষেত্রে ঘটতে পারে। কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়লেও পুরনো শত্রুতা সেটা আবার এই সময় জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। তবে এই শত্রুদের অনুপ্রবেশ কিন্তু খুব একটা নেগেটিভ নয়। খেয়াল রাখতে হবে, এই সমস্ত শত্রুরা যখন আপনার জীবনে আসছেন, এরা কিন্তু আপনার ভুলগুলোকে আপনার সামনে এনে দেবেন। এই সমস্ত ভুলগুলি প্রকাশিত হওয়ার কারণে আপনার কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অনেকটাই চাপ মুক্ত হবেন, বাড়বে আপনার আত্মবিশ্বাস। চতুর্থ ভাবে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা, অথবা সেই ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বাড়বে যেখানে আপনি নিজেকে ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ যে দিকে আপনি যেতে চাইছেন সেদিকেই আপনার যাওয়ার সংযোগ সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পুরনো রিলেশনশিপ সেটা আবার জাগ্রত হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই করা উচিত। কার্মিক ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসছে। খেয়াল রাখবেন, এই সময় বাড়িতে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। বাড়ি গৃহ সাংসারিক সুখ সেটা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, এবং আপনার কৃতকর্মের কিছু ফল সেটা কিন্তু বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টি করতে পারে। পুরনো বাড়ি পুরনো প্রপার্টি পারচেজ করা থেকে এই সময় বিরত থাকার চেষ্টা করতে হবে। গৃহযোগ সৃষ্টি হচ্ছে। ধনুর দ্বিতীয় পতি তৃতীয় পতি চতুর্থে রয়েছেন এবং দশম পতির নক্ষত্রে তার প্রবেশ ঘটেছে। এটা কিন্তু পজিটিভ। আরো একটি গভীর বিষয় যেটা স্পেশালি ধনুকেই খেয়াল রাখতে হবে, নবাংশে এই সময় শনিদেব কিন্তু ধনু রাশিতে অবস্থান করবেন। এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। 17ই মে থেকে শনি রেবতী নক্ষত্রে ধনু রাশি বা লগ্নের মানুষদের ঠিক এই কারণে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। নবাংশে শনি ধনুরাশিতে অবস্থান করার কারণে সাংসারিক জীবন থেকে একটা অদ্ভুত বিতৃষ্ণা সেটা শুরু হতে পারে। বহু ধনুরাশি বা লগ্নের মানুষ যারা সেপারেশনে ছিলেন, ডিভোর্সের জন্য অ্যাপিল করেছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু পূর্ণ সেপারেশনের সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আবার যে সমস্ত দম্পতি সত্যি সত্যি সেপারেশন চাইছিলেন কিন্তু কোনো অদ্ভুত কারণে সেপারেশন হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেপারেটেড হয়ে যাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। নতুন কিছু বন্ধু বান্ধব আপনার সঙ্গে অ্যাটাচড হতে পারেন, তাদেরকে আপনি ইউজ করতেও পারেন। অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরিবর্তনশীল মানসিকতা আসছে এবং এই পরিবর্তনশীল মানসিকতার মধ্যে নিজেকে আরেকটু পরিবর্তিত করে তোলার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় কোনো বিষয়ের প্রতি প্রবল আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন, ধর্ম ত্রিকোণ অর্থাৎ 1, 5, 9 নবাংশ কুণ্ডলিতে শনিদেবের দ্বারা প্রভাবিত হচ্ছে। মক্ষ ত্রিকোণ 4, 8, 12 মূল কুণ্ডলিতে শনিদেবের দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলে এই যে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করলেন, প্রত্যেকটি ধনুরাশি বা লগ্নের মানুষদের কিন্তু আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে পরিবর্তন আসবে, ধ্যান ধারণার ক্ষেত্রে পরিবর্তন আসবে। অর্থভাগ্য তাদের ক্ষেত্রে এই সময় ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময় কোনো তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, বাড়িতে মন্দির প্রতিষ্ঠার জন্য, বাড়িতে কোনো দেবতা দেব মূর্তি প্রতিষ্ঠার জন্য এটা কিন্তু আদর্শ সময়। নিজের উপরে ভরসা রাখুন, পুজো পাঠের মাত্রা আরেকটু বাড়িয়ে চলুন। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহে ভরসা রাখা যায়। সুতরাং রেবতী নক্ষত্রে শনিদেবের এই প্রবেশ ধনুরাশির মানুষদের জন্য কিন্তু খুব একটা নেগেটিভ নয়। এটা খেয়াল রাখতে হবে, এই সময় কিছু আধ্যাত্মিক মুভমেন্ট সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই রেবতী নক্ষত্রের দিকে শনির মুভমেন্ট এটাও কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্রে বড় পরিবর্তন ইন্ডিকেট করেছে, এবং এই পরিবর্তন এটা যে দীর্ঘস্থায়ী সে বিষয়ে কোনো সংশয় নেই।
এরই সঙ্গে সঙ্গে আরেকটি কাজ করতে হবে, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ইন্সপিরেশন দেয়, আমাদেরকে উৎসাহিত করে আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রদের আলোচনায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন, যারা জ্যোতিষকে আত্মস্থ করতে চাইছেন, সেই সমস্ত মানুষ যারা জ্যোতিষকে ভালোবাসেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। প্রত্যেকটি মানুষের এই শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। প্রত্যেকটি মানুষের জ্যোতিষ সম্পর্কে বেসিক নলেজ, অ্যাটলিস্ট বেসিক নলেজ এটা থাকা প্রয়োজন। আমরা প্রত্যেকে চাই ভালো থাকতে, আমরা প্রত্যেকে চাই নিজেদেরকে ভালো রাখতে। তাই একটা পরিকল্পনা, তাই একটা সিস্টেম যদি আমরা মেনটেন করতে পারি, যদি উপলব্ধি করতে পারি, পরের দিন রাহুর দশা, আজকের কাজ তাই আজকেই করতে হবে, আজকের মধ্যে গোছাতে হবে, আগামী একটা বছর ডিস্টার্ব আসতে পারে, তাই এখন 6টা মাস পরিকল্পনা করতে হবে। এরকম ধারণা এটা যদি আমাদের কাছে থাকে, অ্যাটলিস্ট বেসিক ধারণা, সিস্টেমেটিক লাইফ যদি আমরা লিড করতে পারি, পাপ পুণ্যের মধ্যে প্রভেদ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। তাই জ্যোতিষ শিখতে চাইলে সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক কারিকুলামে যদি জ্যোতিষ শিখতে চান, ভালো শিক্ষকরা আপনাদের শেখাবে এমন অ্যাটমসফিয়ারে যদি জ্যোতিষ শিখতে চান, একটা পারফেক্ট সার্টিফিকেশন যদি আপনি করাতে চান, তাহলে গন্তব্য একটাই, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। শিখুন অনলাইনে, অফলাইনে, রেগুলার ক্লাসে, অথবা আপনার মতো করে রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। চলে আসি আমরা তারাদের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। হাতে টাকা পয়সা আসলেও সেভিংস করা কঠিন হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। বাড়ি পাল্টাতে পারেন। পুরনো বাড়ি থেকে এবার নতুন বাড়িতে যাওয়ার সময় হয়ে এসেছে। বাস্তু সংস্কার করা যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে। সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। রাগ, জেদ এগুলির উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। প্রপার ওয়েতে ওষুধপত্র খাবেন। ভুলে যাওয়ার প্রবণতা এই সময় বাড়বে। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি স্কেডিউল দরকার হলে লিখে রাখার ব্যবস্থা করতে হবে। বিদেশ যাত্রা করা যেতে পারে। মূলা নক্ষত্রের মানুষদের ত্বকের সমস্যা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। শিক্ষা বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড কাজকর্ম করা যেতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। রাজনৈতিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আগ্রাসী মানসিকতার কারণেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যায়। বাহন সম্পর্কিত কোনো ব্যবস্থা করা যেতে পারে। তবে নতুন গাড়ির পরিবর্তে এই সময় পুরনো গাড়ির দিকেও নজর দেওয়া যেতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। বাড়ি পাল্টানো, বাড়ি তৈরি, বাড়ি কেনা ইত্যাদির চিন্তা করতে পারেন। খুব প্রয়োজনীয় কোনো ডকুমেন্টেশন বা খুব পুরনো প্রাচীন কোনো জিনিসপত্র, বাড়ির জিনিসপত্র হতে পারে, কোনো স্ট্যাম্প হতে পারে, কোনো কয়েন হতে পারে, কোনো পুরনো গয়না, কোনো পুরনো দেব মূর্তি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু একটা সমস্যা আসতে পারে। হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া, চুরি হওয়া ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে। প্রত্যেকটি জিনিসকে সঠিকভাবে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। 17ই মের পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু মাথা গরম হওয়ার টেন্ডেন্সি বেশি। রিয়্যাক্ট করে ফেলতে পারেন। পলিটিক্যাল ফিল্ডে গ্রোথ আসবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে সচেতন থাকতে হবে। ইলেকট্রনিক ট্রানজাকশন যতটা সম্ভব কম করবার চেষ্টা করতে হবে। পেশাদারি মানসিকতা বাড়বে। কাগজপত্র, অ্যাকাউন্টস ঠিকঠাক রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ফিনান্সিয়াল সেক্টরে লাভবান হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ব্যবসা, পার্টনারশিপ আপনার জন্য কিন্তু পজিটিভ। স্বামী অথবা স্ত্রীর পেশার কারণে সাংসারিক স্বাচ্ছন্দ্য বাড়বে। বাড়ির জিনিসপত্র একটু নষ্ট হতে পারে। পুরনো জিনিসপত্র ফেলে দিচ্ছেন, সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাগজ, ডকুমেন্টস নষ্ট হতে পারে। অনৈতিক সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত প্রেসার, অতিরিক্ত রেসপন্সিবিলিটি, অতিরিক্ত টেনশন, স্ট্রেস এটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করবার চেষ্টা করুন। মানসিক দিক থেকে নিজেকে ভালো রাখতে পারবেন। গোপন শত্রুতা সামনে আসলেও নিজেকে হ্যাপি রাখার একটা প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পুরনো শত্রুতা, পুরনো যন্ত্রণা সেগুলিকে ওভারকাম করবার একটা সুযোগ
আপনার সামনে আসতে চলেছে। ধনুরাশি বা লগ্নের মানুষদের এই সময় প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান দুর্বা এবং মধুর সাহায্যে ভগবান শিবের অভিষেক অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। ডায়ার নেগেটিভিটিকে কমিয়ে সেটাকে পজিটিভ করতে সাহায্য করবে। বাড়িতে যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই সেই শিবলিঙ্গের অভিষেক করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসবে এবং এই উন্নতিকে ধরে রাখবার জন্য প্রেমিক কিংবা প্রেমিকাকে কিছু উপহার দেওয়া যেতে পারে। পিত বস্ত্র, হলুদ বস্ত্র উপহার, এটা কিন্তু ভীষণ পজিটিভ হবে। ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য অন্নদান অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।